আমাদের আজকের ভ্রমণ অন্টারিও কানাডার মিসিসিগা শহরের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে, পোর্ট ক্রেডিট। এটি আমাদের বাসা থেকে ৮২ কিলোমিটার দূরে, যেতে সময় লাগবে আনুমানিক ১.৫ ঘন্টা। পোর্ট ক্রেডিট একটি লেক সাইড এরিয়া, যেখানে প্রকৃতি, নাগরিকতা আর জলজীবন এক অপূর্ব সুরে মিলিত হয়েছে। হাইওয়ে থেকে নামতেই চোখে পড়ল মিসিসিগা ট্রানজিটের একটি ২ বগির বাস, দেখতে যেন চলন্ত ট্রেনের মতো। রাস্তার দুই পাশে ঘন সবুজ গাছ আর ছিমছাম বাড়িঘর। চলার পথে ব্রিজের উপর দিয়ে ছুটে গেল একটি গো ট্রেন, যেন শহরের ছন্দে একটি গীতিকবিতার লয়। পপুলার ট্যুরিস্ট স্পট পোর্ট ক্রেডিট হারবারে পৌঁছে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম নদী তীরের দিকে। হারবারের প্রবেশ মুখ দিয়ে কিছু বোট ঢুকে এগিয়ে চলেছে মেরিনার দিকে, আবার কিছু রওনা দিচ্ছে লেক অন্টারিওর উন্মুক্ত জলরাশির উদ্দেশ্যে। একটি খুঁটির গায়ে চোখে পড়ল জীবন রক্ষাকারী সরঞ্জাম, একটি নীরব প্রহরীর মতো উপস্থিতির মাঝেও সতর্কতা দিয়ে যায়। আর ঠিক পাশেই রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লাল রঙের বাইসাইকেল, যেন ইট কাঠের এই শহরে রং তুলির একটি স্পর্শ, শিল্পের নিঃশব্দ ভাষায় রচিত এক ছন্দ, যা পথচারীর চোখে পড়ে মন ছুঁয়ে যায়। চারপাশে হাঁটছে অসংখ্য মানুষ, কেউ একা, কেউ পরিবার সহ, প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন। আকাশে উড়ছে সিগাল, জলে ভেসে রয়েছে একদল হাঁস। এই দৃশ্য যেন এক প্রশান্তিময় আবহ তৈরি করছে, যেখানে প্রকৃতি নিজেই রচনা করছে একটি জলের গান। ফুটপাতে বসে গিটার বাজাচ্ছিল একজন, তার সুরে হয়তো ছিল জীবনের কাঙ্ক্ষা কিংবা কিছুটা আশা। আরও একজন গিটারিস্ট দেখা গেল মেরিনার পাশে, একইভাবে সুরে জীবন খুঁজে নিচ্ছেন। মেরিনার ঠিক উল্টো পাশে চোখে পড়ল একটি পাবলিক লাইব্রেরি। সামনে ডিজিটাল বোর্ডে লেখা
পোষা কুকুর অবশ্যই লিশে বেঁধে রাখতে হবে, নতুবা $150 জরিমানা। নদীর উপর একটি ব্রিজ, যার উপর দিয়ে একটি বাস যাচ্ছে, আর ঠিক নিচেই দেখা গেল বাস আর লাইট হাউসের প্রতিচ্ছবি জলের আয়নায় প্রতিফলিত হয়ে তৈরি করছে এক নাটকীয় দৃশ্যপট। এক মেয়েকে দেখা গেল বড়শি দিয়ে মাছ ধরতে। পানিতে দেখা গেল এক ব্যক্তি প্যাডেল বোর্ডে ভেসে আছেন নদীর বুক জুড়ে। আমরা একটু হাঁটলাম পার্কের ভিতর। সবুজ ঘাস, গাছগাছালি আর নদীর টান যেন আপন করে নেয়। আবার ফিরে এলাম নদীর তীরে। নদীর অন্য পাশে দেখা গেল অনেকে মাছ ধরছে, কারো হাতে ছিপ, কারো চোখে প্রতীক্ষার তীক্ষ্ণ দৃষ্টি। একজন কায়াক চালিয়ে সেতুর নিচ দিয়ে চলে গেল। এ দৃশ্য যেন বলে দেয়, জল এখানে শুধু প্রকৃতি নয়, একটি জীবনের অংশ, মানুষের আত্মিক বন্ধন। পথ চলার শেষে এবার গেলাম ব্রিজের অপর প্রান্তে, যেখানে রয়েছে মেরিনা পার্ক। এখান থেকে দেখা যায় দুটি মনোরম রেস্টুরেন্ট, হারবারের প্রবেশদ্বার আর সারি সারি নোঙর করা বোট। এক বাবা তার সন্তানদের নিয়ে কায়াক চালিয়ে যাচ্ছেন নদীর বুক জুড়ে। এ যেন পরিবারের, প্রকৃতির আর জলের একত্র মিলন। এখানকার মানুষের জীবন, জল যেন শুধু নয়নাভিরাম দৃশ্য নয়, এটি তাদের জীবনের স্পন্দন, তাদের দৈনন্দিনতার অংশ। পোর্ট ক্রেডিটে আমাদের সফর শেষ করে এবার আমরা এগিয়ে চলেছি মিসেসগার এক ভিন্নধর্মী স্থানে, ড্যানভিল পার্ক। চোখে পড়ল মিসেসগা শহরের স্কাইলাইন, তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বিখ্যাত আইকনিক টুইন টাওয়ার্স। হাইওয়ে থেকে বেরিয়ে আমরা ঢুকলাম একটি শিল্পাঞ্চলে, যেখানে অবস্থিত ড্যানভিল পার্ক। পার্কে প্রবেশ করতেই চোখে পড়ল একটি ট্রেইলার, যার গায়ে লেখা ড্যানভিল পার্ক। পাশে দাঁড়িয়ে রঙিন কিছু ছাতার মতো কাঠামো, যেন এক শিল্পমণ্ডিত বিন্যাস। রাস্তার ধারে সারি সারি কাশফুল বাতাসে দুলে দুলে সৃষ্টি করেছে এক মন জাগানিয়া আবহ। তারপর দেখলাম কয়েকটি বিমান আকাশে উঠছে, একটি রানওয়ে ধরে ট্যাক্সি করছে। সেগুলোর গর্জনে আমাদের ভ্রমণে এক নতুন মাত্রা যোগ হলো। এভাবেই শেষ হলো আমাদের আজকের সফর। প্রকৃতি, শহর, মানুষ আর জলের এক সম্মিলিত ছন্দে কেটেছে পুরো দিনটা। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী সফরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই ইতি। আল্লাহ খায়ের।